আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি সবসময় একই জিনিস দেখাতে ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু অন্যরকম দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। যে শুরুতেই কিন্তু ছিল কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো, তারপর প্রকৃতির দৃশ্য আর আমার নিজ হাতে লাগানো যে গাছের মধ্যে কিন্তু কুমড়ো হয়েছে আর আমি প্রতিদিন গাছে কিন্তু পানি দিই। এই যে এটা কিন্তু গাছের গোড়াটা আর এটা কিন্তু একটা টবে লাগানো হয়েছে। এখানে কিন্তু কোনো আর কি মাটি নেই, ছাদের উপরে। তো গাছ যেখানে লাগাইছি ওইখানেও কিন্তু তেমন একটা মাটি নেই, সব কিছু মিলিয়ে কিন্তু মিশ্রণ করে মাটি পাবো কোথায়, বালু দিয়েই কিন্তু অ্যাড করে সব কিছু তরি তরকারি সবজির ওগুলো কিন্তু গলিয়ে তারপর একটা সারের মতন করেই কিন্তু এখানে মাটিটার মতন তৈরি হয়েছে। তো এখানে কিন্তু কাঁচামরিচ গাছ আমার নিজ হাতে লাগানো, এটাতেও কিন্তু আমি পানি দিতেছি। তো সিজন অনুযায়ী এখন কিন্তু মাটির নিচে কিন্তু পানিটা থাকে না, আর গাছগাছালি কেমন শুকিয়ে যায়। এটা কিন্তু সন্ধ্যার একটা দৃশ্য আর কি, মাগরিবের আজান হবে তার সম্পূর্ণ 10 মিনিট আগে আমি ছাদে গিয়েছিলাম কাপড় আনতে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা, আর ছাদে উঠলে কিন্তু বোঝা যায় না, দেখা যায় আকাশটা কেমন পরিষ্কার, আসলে তা নয়। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। আর এই যে এখানে বরবটি, এটা কিন্তু আমার নিজ হাতে লাগানো, বেশি হয়নি, শুধু 2টাই হয়েছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি নিজ হাতে লাগানো একটা আনন্দই আলাদা, কারণ আমি নিজ হাতে একটা জিনিস লাগিয়েছি, ওই গাছটিতে ফল ধরেছে। আসলে কতটা আবেগের বলে বোঝানো আর কি, বোঝাতে পারবো না। আমরা তো তরকারি কিনেও খাই, কিন্তু নিজ হাতে লাগানো তরকারিটা টেস্ট ভালো হয়, ভালো লাগে। আর আনন্দ পাওয়া যায় যে আমার নিজের গাছের একটি সবজি, সেটা আমি হাত দিয়ে ধরেছি কিংবা তুলেছি, ওইটা আমি রান্না করে খাওয়াটা বড় কথা না, কিন্তু এটা যে আমি নিজ হাতে লাগিয়েছি, আমার নিজের গাছের আর কি তরকারি হয়েছে, অনেক ভালো লাগে। আসলেও কি, আমরা যখন নিজ হাতে কোনো কিছু লাগাবো, তারপর ওইটা যখন হাত দিয়ে পারবো, তখন এটার আনন্দটাই অনেক উপভোগ করা যায়। সব কিছু মিলিয়ে মনে হলো যে হ্যাঁ, আমার থেকে বেশ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই যে আগে থেকেই কিন্তু প্ল্যান ছিল যে ভুনা খিচুড়ি রান্না করব। আর প্রতিদিন কিন্তু ভাত তরি তরকারি হ্যাঁ হয়, সব সময় রুচি লাগে না। তো বিশেষ করে কিন্তু আমরা যদি প্রায় সময় এক একটা আইটেম করে যদি রান্না করা যায়, তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভালো হয়, যাদের ঘরে বাচ্চা আছে। তো আমি কিন্তু খিচুড়িটা রান্নার জন্য চাল ডাল আর এখানে পোলাও চাল অ্যাড করেছি। তো এগুলো দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করব। আর কি বাইরের কোনো আইটেম এখানে আর কি, ঘরে যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়ে। আসলে কি আমরা কি দেখা যায় অনেক সময় কোনো একটা কিছু রান্না করার সময় যে হ্যাঁ, বাহির থেকে ওইটা কিনে তারপর রান্না করতে হবে, না। আসলে কি আমার রান্নার হাত যদি ভালো হয়, আমি যদি নাড়াচাড়াও করি তাহলে কিন্তু মজা হবে। আসলে কিছু মনে করবেন না। আর কি অনেকে আছে যে হ্যাঁ এটা ওইটা সব কিছু জোগাড় করেই কিন্তু রান্না করতে যায়। আমি মনে করি বাজারে যখন যায় সব কিছু কিন্তু লিস্ট অনুযায়ী নিয়ে আসে, তখন কিন্তু মাসের যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমার থেকে যায়। তো আমি কিন্তু যখন কোনো কিছু রান্নার করার আর কি চিন্তা করব, তখন কিন্তু আমার বাহির থেকে কিছু আনতে হয় না। দেখা যায় ঘরে যেটা আছে ওইটা দিয়ে কিন্তু আমি নগদেই চট করে জলদি একটা আইটেম করে ফেলতে পারি। কিন্তু অনেকে মনে করে হ্যাঁ বাজার থেকে আনতে হবে তারপর রান্না করতে হবে। বিশেষ করে হ্যাঁ, যাদের ক্ষেত্রে যে দূরে হাজব্যান্ড দূরে থাকে তাদের জন্য এরকম হয়। আর আমার যেহেতু হাজব্যান্ড দূরে থাকে, তো আমার কিন্তু হ্যাঁ আগে থাকতেই বাজার করে রাখতে হয়, আর উনি আসলে কিন্তু সব কিছু করে দেয়। যাই হোক, আমি কিন্তু এখান থেকে রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি। এখানে ভুনা খিচুড়িটা রান্না হলো, আর আমি কিন্তু রান্নার পর কিছু ধনেপাতা অ্যাড করলাম। আর এটা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ, লো আর কি লো হিটে আমি এটা ঢেকে রাখবো প্রায় 10 মিনিট, তাহলে হবে কি স্মেলটা ভালো আসবে। আর এখান থেকে ভুনা খিচুড়িটা রান্না করার পর কিন্তু আমি চলে আসলাম, বাচ্চারা প্রাইভেটে যাবে। তো আমি আর ডেকোরেশনটা সুন্দর করে করতে পারলাম না।
তো ওরা বলতেছে হ্যাঁ এখনই বেড়ে দাও, গরম গরম খাবে। তো বাচ্চাদের জন্যই তো করা। তো ওরা কিন্তু বিরিয়ানি বলেন, ভুনা খিচুড়ি বলেন, তারপর পাতলা খিচুড়িটা ওরা কিন্তু সবই আর কি পছন্দ করে। তো আমি কিন্তু বেড়ে দিতেছি আমার মেয়ের জন্য। আর কেমন গরম, এত গরম যে ধোঁয়া উঠতেছে, ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। আর যখনই কিছু আর কি, এটা কিন্তু আমি আর কি পুরো খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরা করিনি, একটু নরম নরম করেছি। তো খিচুড়ি কিন্তু সব রকম করেই রান্না করা যায়, ঝরঝরে করেও করা যায়, আপনার পানির ভিতরে নির্ভরশীল আর কি আপনি কেমন খেতে চান রুচি অনুযায়ী আর কি। পাতলাটা খাবেন নাকি একটু ঝরঝরা খাবেন, না একটু মাখা মাখা খাবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল রুচি অনুযায়ী। তো আমি কিন্তু এখান থেকে খিচুড়িটা বেড়ে নিতেছি, যদিও আমার মেয়ে এতগুলো খাবে না, তারপর আমি বাড়তেছি, এখান থেকে যতটুকু নেওয়া তা নেবে। তো খিচুড়িটা খাওয়ার পর কিন্তু বলছিল হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগতেছে, এরকম কিন্তু বলেছিল। আর আমি কিন্তু আপনাদের সাথে আর খাওয়ার পরেই আর কি ভয়েস ওভারটা হয়েছে। তো এই জন্য বললাম খিচুড়িটা কিন্তু টেস্ট হয়েছিল, যদিও দেখতে লোভনীয় হয়নি, কিন্তু খাওয়ার পর বুঝে গেছে হ্যাঁ ভালো লাগছে। কারণ এখানে তো মসুরির ডাল আমি অ্যাড করেছি, অনেকে কিন্তু মুগ ডাল দিয়েও রান্না করে। মুগ ডাল দিয়ে রান্না করলে হয় কি ঘ্রাণটা তেমন পাওয়া যায় না, কিন্তু আমার যেহেতু মসুরির ডালটা পছন্দ, আমি কিন্তু মসুরির ডালটা দিয়েই রান্নাটা করে নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি আবার সুন্দর করে ঢেকে নিতেছি ভালো করে, যাতে গরম গরম থাকে এই জন্য। আর এই যে আমার খিচুড়ি প্রায় ডেকোরেশন হয়ে গেছে। আসলে কি ঘরে যে কাজকর্মগুলো করার পর বাচ্চাদের অজুহাত, এটা করতে হবে, তো এটার পর আবার সন্ধ্যায় ওটা খাবো, তারপরে একটা না একটা বায়না ওদের থাকেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা গৃহিণী, আমরা মা, আমরা মেয়েরা আর কি সংসার করতে থাকি। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে খিচুড়ি খেতে কেমন লাগে আপনারা কিন্তু তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে কিন্তু খিচুড়ি হবে, তার সাথে কাঁচামরিচ হবে না, তারপর পেঁয়াজ হবে না, তাহলে কি হয় নাকি? আমার কিন্তু পেঁয়াজ অনেক ভালো লাগে, বিশেষ করে লেবুটা। তো আগের দিন কিন্তু কিছু ফল নিয়ে আসছিল, তো আমাকে বলেছিল ফলগুলো ফ্রিজে রাখার জন্য। বাচ্চাদের তো এই সময় শরীরটা কি বলবো, ফল ফ্রুট খেলে কিন্তু অনেকটা মেধা বিকাশেরও ভালো হয়, আর শরীরটাও কিন্তু রোগ আর কি অসুখ বিসুখটা কম হয়। বাচ্চাদের রোগের ক্ষেত্রে আর কি অসুখ বিসুখটা কম হয়। যাই হোক, ভালো আর সুস্থ থাকার জন্য কিন্তু ফল ফ্রুট খাওয়া, প্রায় কিন্তু ফল ফ্রুট নিয়ে আসা হয়। আর দেখেন এই যে কমলাটার উপরে যে বোটাটা আছে একেবারে ফ্রেশ। তো আমি ভাবলাম যেহেতু ফ্রিজে রাখবো, তো রাখার আগে তো আমি একটু ডেকোরেশন করে দেখি এই ফলগুলা। তো অন্য কোনো কারণ ছিল না। আর ফল ফ্রুট খাওয়ার আপনারা চেষ্টা করবেন, এতে আপনাদের শরীর ভালো থাকবে। যত একদিন যাচ্ছে আমাদের শরীর থেকে অ্যান্টিঅক্সিডেন্ট, সিরাম, তারপর দেহের নানান দিক ক্ষয় হয়ে যাচ্ছে, হাড়, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমরা যদি প্রতিনিয়ত ফল আর কি সব আর কি আর সব সময়ের কথা বলতেছি না, মাঝে মধ্যে অবশ্যই সম্ভব অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করবো একটু ফল ফ্রুট খাওয়ার জন্য। আর মৌসুমি সিজন অনুযায়ী কিন্তু এখন বড়ি পাওয়া যায়, ভালো দেশি বড়ই। আমাদের উপরে কিন্তু গাছ আছে ছাদে, বড়ি গাছ, ওইখানেও কিন্তু বড়ি আসছে গাছে আর কি ধরতেছে, কিন্তু পাকেনি। যখন পাকবে তখন অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো কিছু বিস্কুটও নিয়ে আসছিলো, তো আমি এখান থেকে রেখে দিলাম, তারপর বক্সিং করে রাখবো। যেহেতু একবারে অনেক কিছু ঠিক করে রাখা যায় না, যখন নিয়ে আসে একেবারেই নিয়ে আসে। আর এই যে সবজি বাজারগুলো, ওই যে ফল ফ্রুট নিয়ে আসছে, তারপর সবজি বাজার নিয়ে আসছে, কিছু বিস্কুট নিয়ে আসছে। তো এখান থেকে এখন মূলার সিজন, এখন যেহেতু শীতকাল, এই সিজনে তরি তরকারি পাওয়া যায় বেশ ভালো। ফুলকপি দিয়ে, তারপর সিম, আলু, নতুন আলু দিয়ে যে কোনো মাছই রান্না করেন না কেন খুব ভালো লাগবে। তো এখন শীতকাল অনুযায়ী বেশ তাজা ধনেপাতা পাওয়া যায়। আর এই সময়ে চেষ্টা করবেন তরকারির ভিতরে ধনেপাতাটা বেশি দেওয়ার জন্য। কারণ কি ঘ্রাণও ভালো, আর চাহিদা অনুযায়ী সস্তা, সাশ্রয়, দামেও সাশ্রয়, সব দিক থেকে আমি বেটার মনে করি। আর এই যে লাল শাকগুলো কিন্তু খুব ভালো। আর আমি শাকগুলো বাছতে বাছতে কিন্তু বাহিরের দৃশ্যটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, দেখাইতেছি। আসলে আমি কিন্তু সকালবেলায় তরকারিগুলো নিয়ে আসছি, তো তো ভাবলাম যে তরকারিগুলো গুছিয়ে রাখি, কিছুটা কাটবো আর বাহিরের দৃশ্যটা একটু শেয়ার করি, এই আর কি। তো
এই যে কাঁচা টমেটোগুলো দেখেন, কাঁচা পাকা টমেটো মিলেই কিন্তু টমেটোগুলো নিয়ে আসতে। তো আমি কিন্তু যে সবজিগুলো রান্না করবো ওগুলো আলাদা রেখে বাকিগুলো কিন্তু ফ্রিজে রেখে দিব। যাই হোক, আমি বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কোনো প্রকার আর কি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।